নমস্কার, দীপক মহান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। আসলে প্রতিদিন ভাবি যে কিছু না কিছু ভিডিও করি, কিন্তু এত ঘটনার ঘনঘটা চলছে যে শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছি। কালকে দেখলেন তো গোটা দিনের নাটক। প্রত্যেকদিনই নাটক দেখছি, কিন্তু কালকেরটা একদম চরমতম জায়গায় পৌঁছে গেছিল। অনেকে সেনাপতি বেরোবেন বলে সকাল থেকে সে বিরাট রব, মিডিয়া চারদিকের থেকে পৌঁছে গেল, সিআইডি একবার বাড়িতে, তারপরে সেখানে সোনারপুরে যে কাণ্ডটা হলো বিকেলবেলায় দেখলেন, পচা ডিম, পাথর, চোর চোর স্লোগান, যা খুশি গালিগালাজ। তারপরে বাড়িতে গিয়ে বীর দর্পে তখন অবধি সেনাপতির প্রবল দমে আক্রমণ, বিজেপির গুন্ডারা বাইরে থেকে নিয়ে এসে করেছে এসব বিভিন্ন রকম বোঝানো। রাত্রেবেলায় গা বমি বমি ভাব, পেন্টাপ্রাজল দেখলাম আপনার প্রেসক্রিপশনে ভর্তি নিতে চায়নি। ইভেন বেলভিউ রাত্রেবেলায় 11টা অব্দি বেলভিউ নাটক চলেছে, ভর্তি নিতে চায়নি। শেষে স্যালাইন টেলাইন চাপিয়ে নাকি বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে, ফ্যামিলি ফিজিশিয়ান দিয়ে। কারণ ডাক্তাররা বলছেন যে কোনো কিছুই হয়নি, কেন ভর্তি করতে যাব। এটা যদি সেই জমানা থাকতো, ভাবুন তো এখন এখন পিজিতে বড় সড়ো কামরাতে সবাই বসে রীতিমতো ভর্তি করে সে কত কি হয়ে যেত। ফটোগ্রাফাররা ঢুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি টবি নিয়ে বিভিন্নভাবে মানুষকে সিম্পেথি আদায় করার জন্য সব চলতো আর কি। আসলে কতদিন আমরা বোকা থাকবো বলেন তো, কতদিন আমরা বোকা থাকবো? বাঙালিরা আর কত বোকা থাকবে? এই বোকা 15 বছর ধরে বাঙালিকে বোকা করে রাখা হয়েছে। শুধু 15 বছর নয়, তার আগেও কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সংঘাত তৈরি করে, একটা আননেসেসারি একটা বৈরতা সৃষ্টি করে, কেন্দ্রের বঞ্চনা করে মানুষকে বোকা সাজিয়ে রাজনীতি করাই হচ্ছে এই রাজনীতিক কারবারিদের মূল অস্ত্র। এবং সেই অস্ত্রে আমরা বারবার পা দিই। কালকেও যেটা হয়েছে, এটা ফাঁদে পা দেওয়াই বলতে গেলে। কারণ দেখেন, যেটা হয়েছে একদম রাগের বহিঃপ্রকাশ, জনরোষ বলতে গেলে। জনরোষ কি জিনিস সেটা কালকে ভালো করে টের পেলেন ওই পুলিশের ঘেরাটোপে বন্দি থাকা এতদিন, এবং পুলিশের ঘেরাটোপের মধ্যে আস্ফালন দেওয়ার নেতা এতদিন ধরে বুঝতে পারলেন যে জনরোষ কি। এবং কালকে উনি যে সাংবাদিকদিককে 2 পয়সা সাংবাদিক বলতেন, তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার যে কালকে তারা বাঁচিয়েছে, নিজেদের বুমটা ছেড়ে তাকে আঁকড়ে ধরে বাঁচিয়েছে আর কি। ফলে এটা মানে কি কাল চক্রে ঘুরছে। আমাদের কাছে এটা নৈতিক শিক্ষা, বিশেষ করে এই ছোটখাটো গ্রামের যে নেতারা আছেন তাদের কাছে এটা একটা নৈতিক শিক্ষা যে ক্ষমতা কিন্তু সব দিন থাকে না। জাতের বিরুদ্ধে আস্ফালন তো হয় নিজেদের বিরুদ্ধে, নিজের কমিউনিটির বিরুদ্ধে বেশিরভাগ আস্ফালন করে সবাই। তো ক্ষমতা চলে গেলে এই অবস্থাই হয়। আজকে দেখছি তো আমার যা তৃণমূল করতেন, যেখানে আমার পরিচিত যারা, তারা সবাই ঘরে ঢুকে গেছেন আর সবাই গালিগালাজ করছেন। অদ্ভুত জিনিস, তারা বেশ চুরি টুরি করেছেন, এখন গালিগালাজ করছেন সবাই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে। তবে কালকের নাটকটা মঞ্চস্থ করতে মমতা ব্যানার্জি পারলেন না। 2011-এর আগে যদি মমতা ব্যানার্জি হতেন, ওই নাটক কিন্তু জোরদার মঞ্চস্থ হতো এবং একটা সিম্পেথি আদায় করার জন্য আজকে গোটা পশ্চিমবাংলা ব্যাপী একটা ঝড় বইতো। মমতা ব্যানার্জির বয়স হয়ে গেছে এবং মমতা ব্যানার্জির মাথায় এখন দুর্নীতির শিরোপা চেপে গেছে। সেই ইমেজ মমতা ব্যানার্জি ভেঙে খান খান হয়ে গেছে। আর যিনি অসুস্থ হয়েছিলেন তিনি মমতা ব্যানার্জি নন, তিনি তার ভাইপো। তিনি তো আর মাঠে ঘাটে রাজনীতি কখনো করেননি। পুলিশের ঘেরাটোপে থাকা 2000-3000 পুলিশকে নিজে রাজনীতি করা তার। তো ফলে তিনি সেই জিনিসটা বোঝেনও না, তো সেই রাজনীতিটা তিনি করতে পারলেন না। আরেকটা জিনিস অবশ্যই বলবো যে মমতা ব্যানার্জি তখন বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি রাজনীতিটা করতে পেরেছিলেন একটাই কারণে, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ। তিনি গণতন্ত্রের কে বাঁচিয়ে রাখার জন্য তিনি বিরোধীদেরকে পরিসর দিয়েছিলেন এবং সেটার ফুল ফায়দা মমতা ব্যানার্জি নিয়েছিলেন। শুভেন্দু অধিকারী কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নন। শুভেন্দু অধিকারী তিলে তিলে চেনে নেই মমতা ব্যানার্জিকে। তিনি জানতেন কোথায় কি নাটক হবে। মমতা ব্যানার্জি আজ যেটা ভাবছেন, শুভেন্দু অধিকারী গতকালই সেটা ভেবে রেখেছেন আর কি। ফলে খুব সমস্যা এটা। আর বিজেপি পার্টিটাও সিপিএম নয়, এটা একটা সংঘবদ্ধ পার্টি। তো ফলে এই নাটকটা তৈরি করা গেল না। এবং আজকে দেখেন বিধায়কদের মিটিং ডেকেছিলেন মমতা ব্যানার্জি তড়িঘড়ি।
এবং এটা একটা লজ্জাজনক পরিস্থিতি হলো যে বিধায়করা পৌঁছালেন না। 80 জনের মধ্যে 20-25 জনও পৌঁছাননি বিধায়করা। এবং তার স্পোক্স পার্সন বলেই দিচ্ছেন যে বিধায়করা বাড়ি থেকে বেরোতে পারছেন না ভয়ে। কেন ভাই? কিসের ভয়? মানুষের ভোটে জিতেছো, কি এমন করেছো যে ভয় লাগবে? আমি যদি খুন করে থাকি, আমি যদি চোর হই, তবে তো আমার ভয় লাগবে। তাছাড়া কিসের ভয় আমার? আমাকে কেন মারবে মানুষ? মানুষকে এত বোকা নাকি মারতে যাবে? তো কি করেছেন আপনারা যে বাড়ি থেকে বেরোতে পারছেন না? ভাবুন নিজেদেরকে যে কি করেছি আমরা। এটা তো ঘটনা যে বিজেপি এখন দরজা খুলে দিলে পুরো পার্টিটা এক্ষুনি শেষ হয়ে যাবে। তো এই ঘটনা আমরা রেগুলার দেখছি। আসলে বাঙালিদের বাঙালিদের এখন নাটক দেখা অভ্যেস হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বিগত 5 বছর ধরে কি পরিমাণ অত্যাচারিত হয়েছিল এদের দ্বারা, সে আমরা সবাই দেখেছি। শুধু শুভেন্দু অধিকারী না, বিরোধী যারা ছিলেন তারাই অত্যাচারিত হয়েছিলেন। ধীরেন লেটের কথা মনে পড়ে আপনাদের? এই মানস ভূঁইয়া, খেয়াল পড়ে আপনার বর্ধমানের দৌড়, কার কথা বলবো? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কত না। আরে বাবা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাদেরকে কি ভাষায় না এরা সব আক্রমণ করেছে। ফলে আমি বলছি না যে বিজেপি ধোয়া তুলসী পাতা, কিন্তু কালকে যে নাটকটা দেখলাম, সে নাটকটা দেখে সত্যি খারাপ লাগছিল আর কি। যে একটা মানুষকে তিনি কিছুই, মানে কখনো এই পরিস্থিতিতে পড়বেন তিনি স্বপ্নেও হয়তো ভাবেননি যে আমি কখনো এই পরিস্থিতিতে পড়বো। এবং কালকে কোথায় ছিল তৃণমূলের লোকজন? এত অনুপ্রেরণায় অনুপ্রাণিত মানুষজন নাকি, তারা কাল কোথায় ছিল? কালকে তো কাউকে দেখা যায়নি। এবং যাদেরকে পুলিশ আজকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে অর্ধেক তো শুনছি তৃণমূলের লোক। তারা একসময় লাভলি মৈত্রের নাকি আশেপাশে ঘুরে বেড়াতো। ভাবুন, তারাই নাকি কালকে ঝামেলাটা পাকিয়েছে বেশ করে। ফলে বুঝতে পারছেন, একটা কথা আছে না, তৃণমূলকে মারছে, যে গোষ্ঠীদ্বন্দ্ব এখন সহ্য করতে পারছে না। এখন হঠাৎ করে তারা বিজেপি হয়ে গেছে, মানে স্বঘোষিত বিজেপি, এবং তারাই শুরু করেছে আক্রমণগুলো। আমরা দেখছি অবশ্য গ্রামে গঞ্জে, এটা একদমই ঘটনা সত্যি যে তারা এখন সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ বিজেপি আর কি। ফলে এই নাটক এখন চলবে কয়েকটা দিন। কালকে আবার ধরেন, কালকে সোমবার, স্কুল খুলছে, সব বাচ্চারা সব স্কুলে যাবে। সমস্ত সরকারি কর্মচারীরাই সেই অপেক্ষায় থাকবেন যে ডিএ কি হলো। কালকে মন্ত্রিসভা সম্প্রসারণের একটা গল্প রয়েছে, সেটা কি হবে, কে কে মন্ত্রী হচ্ছে, কি হচ্ছে, সবকিছু মিলে প্রতিদিনই একটা কিছু না কিছু এখন চলবে। নতুন সরকার তো, তার মধ্যে আবার অন্নপূর্ণা ভান্ডার এই 12 পাতার ফর্ম, তার কি হবে? এটা তো ঘটনা যে লক্ষ্মীর ভান্ডার যে যা পেয়েছে, যে যা পেরেছে পেয়ে গেছে। এটা তো উচিত নয় কখনোই। আমি তো চিরকালই ভাতার বিরোধী। আমি বরাবর লিখেছি পর্যন্ত যে ভাতা কখনোই দেওয়া উচিত নয়। ভাতা দেওয়া দরকার বৃদ্ধ বৃদ্ধাদের, অশক্তদের, হ্যান্ডিক্যাপদের, যারা কাজ করতে পারে না, যারা কাজ করে খাবে, তাদেরকে কাজ দিন, কাজের বিনিময়ে পয়সা দিন, যেটুকুই কাজ করুক। স্কুলগুলো 2বার করে ঝাড়ু দেখ, স্কুলে কেউ নেই। কত শিক্ষিত ছেলে মেয়ে, মেয়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পেতো বা অন্নপূর্ণার ভান্ডার পাবে, যদি পড়াশোনা করে থাকে, বলুন না, সপ্তাহে 2 দিন করে স্কুলে যে 1 ঘন্টা করে ক্লাস নেবে, যতদিন না মাস্টারমশাই আসছে, সেসবই হোক। তো তাদেরকে সেভাবে পয়সা দেওয়া হোক, কিন্তু এভাবে ফ্রি পয়সা দেওয়া, ফ্রি ভাতা দেওয়া কোনো দেশের পক্ষে ভালো নয়, আমাদের পক্ষে তো নয়। কিন্তু ওই যে ভোট বড় বালাই, আমি জানি না কি হবে। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, তাতে কিন্তু বহু মানুষ বাদ যাবেন, এটুকু বলাই যায়। বহু মানুষ কেন, আমার মনে হচ্ছে 50-60% মানুষ বাদ যাবেন। তো আর সেগুলো বাদ যাওয়ারই দরকার। এই প্রজন্মের যারা রাজনীতি করতে আসছেন, তারা দয়া করে দুর্নীতিটা করবেন না। রাজনীতি করতে আসুন, রাজনীতি করুন, তবে এত রাজনীতিরও দরকার নেই। আমি আবার বলি যে পশ্চিমবাংলা ছাড়া তো এত রাজনীতি কোথাও নেই। এত রাজনীতি করার দরকার ঠিক বলুন? দেখ, একটা গ্রামে 5-7 জন 10 জন ধরে রাজনীতি করছে, কি দরকার দাদা? করে ব্যবসা করে খান, চাকরি বাকরির ব্যবস্থা করুন, কোথাও বাইরে চলে যান, সেখান থেকে রোজগার করুন, পরিবারকে সামলান। কারণ আলটিমেটলি রাজনীতি করতে ফ্যামিলি তো চালাতে হবে আপনাকে। এখন যদি কোনোভাবেই ফ্যামিলি চালাতে না পারেন, রাজনীতি করেন, ন্যাচারালি রাজনীতির থেকে আপনি পয়সা নেবেন, দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে যাবেন। ফলে এত মানুষের তো রাজনীতি করার দরকার নেই। রাজনীতিটা একটু কম করি আমরা, 5টা বছর সময় দিই সরকারকে, দেখি সরকার কি কি করছে। টাটা আসবে শুনছি, আনার কথা চলছে, পুরুলিয়াতে ইন্ডাস্ট্রি হওয়ার কথা চলছে, রেলের প্রকল্প প্রচুর ছাড়পত্র পেয়েছে। দেখা যাক কি হয়। কাল থেকে তো আবার বাসটা সব ফ্রি হয়ে যাচ্ছে মহিলাদের। ফলে এটা নতুন নতুন প্রতিদিনই আমরা
দেখবো অনেক কিছু স্কিম এবং তার সুফল নেওয়ার চেষ্টা করব। কোনটা ভালো কোনটা মন্দ 6 মাস 8 মাস পরে বোঝা যাবে। জনগণনা আসছে, জনগণনার একটা বড় কাজ রয়েছে। কি হয়েছে জনবিন্যাস আমরা জানি না, সেই জনবিন্যাসটা বোঝা যাবে। ফলে একটা নতুন ভাবে আমরা এইটাকে সেট করি, সেটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, দয়া করে রাজনীতিটা কম করুন আর উপভোগ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।